আমরা চাই মুখ্যমন্ত্রী চাই আরে ভাই সবাই আরে ভাই সবাই আমরা চাই তাদের মাধ্যমে কিছু কথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই। আমরা 2022-এর 11 সেপ্টেম্বর পরীক্ষাটা দিয়েছিলাম। তো 2022-এর 11 সেপ্টেম্বর সেই 2022 থেকে 22, 23, 24, 25 আজকে এই 4টা বছর ধরে আমরা মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে বিভিন্নভাবে এভাবে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করার জন্য, কিন্তু উনি আমাদের সাথে দেখাও করছেন না, আমাদের আমরা ওনার সাথে দেখা করতে পারছি না। তো আমাদের এটাই প্রশ্ন যে আমরা কি এই ত্রিপুরার সন্তান না, আমরা এই ত্রিপুরার নাগরিক না? তো আমরা ত্রিপুরার নাগরিক, আমাদের মুখ্যমন্ত্রী স্যার আমরা যে ওনার কাছে বিভিন্ন রকমভাবে দেখা করতে আসছি, উনি একদিনও আমাদের সাথে দেখা করার সেরকম মানে দেখা করার জন্য সেরকম কোনো মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার সৌভাগ্যটা আমাদের হয়নি এখন পর্যন্ত। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা ত্রিপুরা নাগরিক, তো ওনার তো এটা ভাবা উচিত, কারণ সরকার গঠনে তো আমাদেরও মুখ্য ভূমিকা ছিল। তো অনেকবার এসছি, উনি আমাদের সাথে দেখা করেনি। তো এটাই প্রশ্ন, উনি আমাদের ব্যাপারটা নিয়ে দেখুন। আজকে আমরা পরীক্ষা দিয়েছি 2022-এ, পরীক্ষা দেওয়ার পর আজ পর্যন্ত যখন আমরা রেজাল্টটা পাবলিশ হয়নি, বিভিন্ন মন্ত্রীর সাথে আমরা দেখা করার চেষ্টা করেছি। দেখা করার চেষ্টা করার পর বিভিন্ন মন্ত্রী মিনিস্টার আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য যা হবে সেটা তোমাদের ভালোর জন্যই হবে। এরকম আমরা আবেদন নিবেদন অনেক করেছি, অনেক এসছি, অনেক ধর্ণাও দিয়েছি, অনেক মন্ত্রী মিনিস্টার বাড়ি আমরা গিয়েছি। যাওয়ার পর বলতে তোমাদের সাথে কোনো রকম অন্যায় করা হবে না, যা হবে তোমাদের জন্য ভালোই হবে। তো বেশ, আমরাও সেটা মেনে নিয়েছি, যা হবে সেটা আমাদের জন্য ভালো হবে। কিন্তু আজকে দেখুন দীর্ঘটা দিন ধরে আমরা সরকারের কাছে আবেদন নিবেদন জানাই আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, যে আমাদের মানে ঠিকভাবে ভালোভাবে আজকে অতিক্রম হওয়ার পরে তারা নতুন করে আমাদের নতুন করে মানে কথা বলা হয়েছে। আমরা চাই যে বিগত যে আমাদের এসটিসি 2022 সনের যারা পরীক্ষা দিয়েছে তাদের যে মানে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট পাবলিশ করে সবাইকে একসাথে নিয়োগ করে, মানে রেজাল্ট পাবলিশ করে সবাইকে রিক্রুটমেন্ট পলিসি মানে পূরণ করে, তারপরে মানে 700 পোস্ট হোক আর 10,000 পোস্ট যত হোক নিয়োগ করো, তাতে আমরা কোনো বিরোধিতা না, আমরা নতুন পোস্টের কোনো বিরোধিতা না। আমরা চাই আমাদের যে এসটিসি 2022 সালে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট দিয়ে তারপর তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর উনি নতুন ক্রিয়া সম্পূর্ণ করুক, এতে আমাদের কোনো মানে নেই। পরবর্তী সময়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।
আজকে নতুন এক্সামের জন্য 400 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমরা বলতে চাই আমাদের কি দোষ ছিল? আমরা কি পরীক্ষাটা দিয়ে ভুল করেছি? আমরা কি মাগনা ফর্ম ফিল আপ করেছি? আমরা বলতে চাই আমাদেরকে যদি রেজাল্টটা না দিতে পারেন তাহলে আমাদেরকে বিচার কোর্টে কিনে দেন, আমরা বিষকে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা।